আমাদের সকলের শ্রদ্ধাভাজন কয়রায় যিনি ডোর টু ডোর ইসলামের জন্য ঘুরে বেড়াচ্ছেন, আপামর জনসাধারণের কাছে যিনি সর্বময় পরিচিত, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা মিজানুর রহমান। जिंदाबाद 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 बांग्लादेश जमात इस्लामी अफिशियल का सम्मेलन शाबाश शाबाश अमीर जमातेर गबन शाबाश शाबाश। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে বাংলাদেশের আকাশে, বাংলাদেশের ভাগ্য আকাশে যে গাঢ় কালো মেঘ জমা হয়ে গেছিল গত জুলাই বিপ্লবে 5ই আগস্টে, সেই কালো মেঘ সরাই দিয়ে ফ্যাসিদ জালিমদের বিদায় করে দিয়ে আজকের খোলা মাঠে আপনাদের সামনে আল্লাহ কথা বলার সুযোগ করে দিয়েছে। এজন্য শুকরিয়া আদান বলে আলহামদুলিল্লাহ। আজকের এই পথসভা থেকে স্মরণ করছে সেই সব বীর মর্দে মুজাহিদদেরকে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ঢাকার পীর জ্বালা রাস্তা রক্ত রঞ্জিত করে দিয়ে আজকের আমাদের জন্য এই বাতাস ফিরিয়ে দিয়েছে। আজকের আমাদের ইসলামের কথা লোকদের সামনে উন্মুক্ত ময়দানে বলার সুযোগ হয়েছে। সবাই আলহামদুলিল্লাহ। বিশেষ করে স্মরণ করছি বর্তমান যুগের শ্রেষ্ঠ বীর সৈনিক আবু সাইদের, যার রক্তে রঞ্জিত হয়ে আজকের আমাদের দামাল ছেলেরা আন্দোলন করে এদেশের ফ্যাসিদ জালিমকে বিদায় করে দিতে আজকের এই পথসভা থেকে স্মরণ করছি 1433 জন শহীদ ভাই বোনদেরকে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের উচ্চ মাকাম দান করুন। সবাই আমিন। আজকের এই পথসভা থেকে স্মরণ করছি 33,000 ছাত্র যুবক শিশু নারী যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা হাত হারা হয়েছে, পা হারা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব পরিবারেরকে সবরের জামিল দান করুন। সবাই আমিন। ভাইরা আমার, আগামী 26 ডিসেম্বর পায়রার মাটি আলোকিত হতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে বিশ্ববরণ্য ইসলামী ব্যক্তিত্ব, যার ব্যক্তিত্ব যদি আমি বলতে চাই এরকম পথসভায় সম্ভব না। বর্তমান বিশ্বে যে ইসলামের গণজাগরণ শুরু হয়েছে, সেই গণজাগরণে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি হলেন ডাক্তার শফিকুর রহমান। নিশ্চয় শুনে খুশি হবেন, এ পর্যন্ত বাংলাদেশে কোন উপজেলা সদরে উনি সফর করতে সুযোগ পান নাই। সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে উপজেলা সদরে কয়ের উপজেলায় কর্মী সম্মেলনে যোগদান করবেন। কর্মী সম্মেলনকে সফল করবার জন্য আমি আপনাদের একজন নগণ্য খাদেম হিসেবে বিনীত আবদার করব যে আমাদের প্রত্যেকটি গ্রামে, পাড়ায়, বাড়িতে বাড়িতে আমরা দাওয়াতি কাজ করে সব পুরুষ ভাইদেরকে যেন আমরা কবতক্ষ কলেজ মাঠে সমবেত করতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। ওই দিন কয়ের উপজেলার কবতক্ষ কলেজ মাঠ শুধু না, আমরা উপজেলা সদরটাকে একটি জনসমুদ্রে পরিণত করতে চাই। সেই ব্যাপারে আপনারা দাওয়াতি কাজ করবেন। এই দাওয়াতি কাজ করে জনসমাবেশকে, এই কর্মী সম্মেলনকে সফল করে তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।